আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। শুভ সকাল। আজকে ভিডিওর টপিক্সটা হলো, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই, যেহেতু গিরিজার পদে বিআইডব্লিউটিসির গিরিজার পদে মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আপনার 10, 11, 12, 13 4 দিন, মোট 427 জন কিন্তু মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ভাইবার জন্য। এখন আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, যেহেতু জেলা কোটা রয়েছে, বিভিন্ন কোটা রয়েছে, চাকরি হওয়ার পর কি নিজ জেলায় কি প্রমোশন হওয়া যাবে নাকি, নিজ জেলায় কি থেকে কি কাজ করা যাবে নাকি, এই সংক্রান্ত বিষয় কিন্তু আপনারা জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমি এই সংক্রান্ত বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে নিজ জেলায় আসলে কি চাকরি করা যায় কি না, নিজ জেলায় থেকে কি কাজ করা যায় কি না, সব বিষয় কিন্তু আজকে এই বিষয়ে আলোচনা করব। তাই ভিডিও শুরু আগে বলে দেয়, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করে রাখবেন। আর যেহেতু মৌখিক পরীক্ষা, গিরিজার পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 তারিখ থেকে, সেই মৌখিক পরীক্ষার জন্য একটি আপনার সংক্ষিপ্ত একটি কমন উপযোগী স্পেশাল, যেটা বলে 100% উপযোগী একটি সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা আপনারা কালেক্ট করে নিতে পারেন। এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা নিয়ে আপনাদের বলছি যে ভাই এই বিষয় সেটা হলো নিজ জেলায় পোস্টিং হয় কিনা। এখন ভাই, এই মূলত গিরিজারের চাকরিটা কি, এই ধরনের কিন্তু ভিডিও আমি অলরেডি আপলোড দিয়েছি, আপনারাও দেখছেন যে গিরিজারের কাজ হলো ইঞ্জিন সংশ্লিষ্ট কাজ, ইঞ্জিন রুমে থাকতে হবে। এটা ভাই জেলা ভিত্তিক হয় না। কেমন? উদাহরণস্বরূপ আপনি ধরেন বিআইডব্লিউটিসিতে চাকরি নিলেন গিরিজার পোস্টে, তখন আপনার কি উদাহরণস্বরূপ আমাদের যে টিসির যে ফেরি রয়েছে চিত্রা, ধরেন উদাহরণস্বরূপ চিত্রা ফেরিতে আপনার পোস্টিং হলো, এটা চলে কোথায়, ধরেন আরিচা থেকে কাজিরাট পাবনা যায়, এটা ধরেন এটা আপনি পোস্টিং নিলেন, এটা আবার হুট করে এটা আপনার বিআইডব্লিউটিসি কর্পোরেশনের সাথে এইটা চলে গেল চাঁদপুর থেকে ভোলা লক্ষ্মীপুর রুটে চলল, তখন কিন্তু জাহাজের সাথে সাথে যেতে হবে। এখান থেকে ধরেন উদাহরণস্বরূপ চলে গেল আপনার পাটুরিয়া, বা এখান থেকে চলে গেল আপনার লক্ষ্মীপুর, এই থেকে এইরকম। মানে আপনার মেন কথা হলো জাহাজে চাকরির কোনো জেলা ভিত্তিক হয় না। অনেকে জিজ্ঞেস করেন জাহাজের চাকরি মূলত কোনো জেলা ভিত্তিক চাকরি নেই, এটা আপনার যেখানে জাহাজ যাবে সেখানে গিয়ে কিন্তু আপনার কাজ করতে হবে, যেখানে যাবে। এখানে জেলাভিত্তিক কোনোভাবে নিয়োগ হবে না, আপনার জাহাজে থাকতে হবে, জাহাজে থেকে আপনার কিন্তু 24 ঘন্টা কাজ করতে হবে, এবং ছুটি আছে, থাকা খাওয়া 24 ঘন্টা ব্যবস্থা আছে, ম্যাচ সিস্টেম আছে, আপনার একাধারে সবাই থাকতে পারবেন, সরকার গভর্নমেন্ট থেকে বাবুর্চি দেওয়া আছে, তারা রান্না করবে, এবং সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের চাকরি সংক্রান্ত কোনো ধরনের তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।